বেঙ্গল টু বেঙ্গল বাইপাসের শুভ উদ্বোধন হলো আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের শাহাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাজপুর এলাকায় শোলপাড়া থেকে বিপরীত পর্যন্ত বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কের ফিতে কেটে উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মনিদা সহ সিনিয়র লিডার শাফিউর রহমান। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল, সিনিয়র লিডার শাফিউর রহমান, সহকারী সভাপতি প্রতিনিধি আহমেদ রেজা, শাহাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ নুরুদ্দিন, অঞ্চল সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন, পঞ্চায়েত সদস্য আফতাব আলী সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যরা। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই রাস্তায় মোট 16 কোটি টাকার স্কিম পাস হয়েছে। খুব দ্রুত এই রাস্তার কাজ হবে এবং সামনে আরো অনেক রাস্তার উদ্বোধন হবে বলে জানিয়েছেন তিনি। রাস্তা আমরা ইনোগ্রেশন করলাম। এই রাস্তার কিলোমিটার আছে 17 কিলোমিটার। এটা 16 করোড় টাকার টেন্ডার হয়েছে। এটা আবার মানে যেরকম কিশোরগঞ্জ থেকে বিবৃত হয়েছে, বিবৃত থেকে যেরকম গোয়ালিন হয়েছে, দেবীগঞ্জ হয়েছে, ওই রকম রাস্তাটা চড়া হবে আর ভালো রাস্তা হবে। যেরকম বিবৃত থেকে আপনার ধরমপুর অব্দি রাস্তা ভালো হয়েছে, ওই রকম রাস্তা হবে। এটা কাজ আজ থেকে শুরু করবে। জিসিবি লাগিয়ে দিয়েছে, ক্যাম্পও তৈরি হয়ে গেছে বুথিতে, আর এখানকার এজেন্সির লোকও আছে এখানে। আর আমাদের অঞ্চল পরিষদের প্রধান জিপি মেম্বার, আমাদের সিনিয়র লিডার শাফিউর রহমান সাহেব, আমাদের সহকারী সভাপতি রিপ্রেজেন্টেটিভ আমাদের যা আছে, এখানকার আমাদের যত লিডার আছে, অঞ্চল পরিষদের আছে, সবাই আছে এখানে। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, সবাইকে ধন্যবাদ দিচ্ছি আসার জন্য ইনোগ্রেশনে। আমরা চাচ্ছি কি গোয়ালপুকুরটাকে আমরা রাস্তাঘাটের জন্য এগিয়ে নিয়ে যেতে পারি, যেন রাস্তাঘাট যেন খারাপ না থাকে। সেই জন্য আমরা আগে করলাম সোনামতি থেকে লোধনের ইনোগ্রেশন, আজকে এটা করছি। তারপরে আরে একটা রাস্তা আমরা দিয়েছি শোলপাড়া থেকে ঝুলঝুলি, ওই রাস্তাটাও টেন্ডার প্রসেসে চলে গেছে। ইমিডিয়েটলি ওই রাস্তাটা আমরা ইনোগ্রেশন করবো। শোলপাড়া হতে দেবীগঞ্জ হয়ে ঝুলঝুলি যায় ওই রাস্তাটা, হ্যাঁ ওই রাস্তাটা আমরা প্রসেসে নিয়ে চলে আসছি। টেন্ডার আমরা কলকাতাতে টেন্ডার হতে যাচ্ছে। রাস্তাটার অবস্থা খুব খারাপ হয়ে যায়, এত দেরি হচ্ছে। ওই রাস্তার অবস্থা কেন খারাপ ছিল আপনি একদিন বলেছিলেন, খুব ভালো বলেছিলেন আপনি, যে ওই রাস্তাকে যদি আগে পিডব্লিউকে হ্যান্ডওভার করে দেওয়া হতো তাহলে রাস্তাটা পড়ে থাকতো না। রাস্তা জেলা পরিষদে পড়ে থাকতো। জেলা পরিষদ 17 কিলোমিটার রাস্তা কোনোদিনও করতে পারবে না। এটাকে পিডব্লিউকে দিতে হবে, পিডব্লিউ হ্যান্ডওভার করে তারপরে রাস্তাকে টেন্ডার করবে। RIDF থেকে করবে বা DADB থেকে করবে বা NBD থেকে করবে, যে দপ্তর থেকে, আমাদের স্টেট গভর্নমেন্ট কোনো দপ্তর থেকে করতে পারে। তো সেই জন্য ওই রাস্তাটা আমাদের প্রসেস মেনটেন হয়ে গেছে। আমরা রাস্তা অনেক তাড়াতাড়ি আমরা ওটা ইনোগ্রেশন করব। মন্ত্রী সাহেব থাকবে ওই ইনোগ্রেশনে। আমরা দেখছি জানুয়ারির মধ্যে আমরা ওটা রাস্তাটা আমরা টেন্ডার করার চেষ্টা করবো। টেন্ডারের প্রসেস চলে গেছে, টেন্ডারের দেরি হয় 2-3 মাস। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চাচ্ছি যে রাস্তার টেন্ডার হয়ে যায়। দাদা, শোনা যাচ্ছে যে গোয়ালপুকুরে কলেজ হবে। আমরা যখন কলেজের জমি খুঁজে বেড়াচ্ছি তখন আমাদের এখানকার কিছু অপোজিশন কাজকর্ম কিছু নাই, শুধু সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকের লাইভে আসে বলবে যে এখন সামনে লোকসভা ইলেকশন আছে, সেই জন্য এরা কলেজের জমি খুঁজছে। আর লোকসভা ইলেকশন কোনো নোটিফিকেশনও হয়নি।